ওরে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারই গুণগান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়িহি ওয়াল ওয়াযনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জুজাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন ওয়া বিইতিকানিন ওয়া বিঈমানিন ওয়া বায়ানিন ফি ফুরকান ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু। আজমালাম আনওয়ালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা ওয়া কুতওয়াতানা ওয়া সানাদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার শুনে পড়েন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এখানে যারা আছেন আমার দাড়ি পাকা বয়স্ক বাবাজিরা, আপনারা আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। দেখলাম কেউ আস্তে বলেন, কেউ জোরে বলেন, কেউ মুখের দিকে তাকিয়ে আছেন। না রে মুসলমান না, আমার আল্লাহরে খুশি করার জন্য মুহাব্বতে একটু আল্লাহ তাআলাকে ডাক দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় জগতের বান্দার দলেরা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এ আমার বড়রা তাওরার বাবারা, আপনারা বলেন আমরা সবাই নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ যাকাত দান সদকা সবকিছু করি কার জন্য? পরে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না অবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, বলেন দয়া করো মায়া করো ওগো রহমান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা
একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদেরকে জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহর ডান হাত তুলে একবার ধরে ডাকবেন আল্লাহ, মুহাব্বত নিয়ে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, এবার উচ্চ কণ্ঠে জোরে পড়েন ইয়া ওলি আল্লাহ। আমার তরিকতপন্থী ভাই বাবারা, বন্ধুরা গো, ও মুমিন মুসলমানের দলেরা, এবার একটু মনোযোগ নিয়ে বসবেন। মাহফিলের পোস্টারের মধ্যে সুন্দর একটা সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমাকে সাবজেক্ট দিয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী এবং শানের রিসালাত। এই দুইটা বিষয়ের সামঞ্জস্যপূর্ণ কইরা আমি আপনাদেরকে আল্লাহর নবীর একটু সম্মানের বয়ানটা শোনাইতে চাই। আপনারা যারা বসতেন মনোযোগের সাথে শুনবেন। এবার আপনারা বলেন বাবারা, আল্লাহ যে বললেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদত হইল নামাজ পড়া, আল্লাহ তাআলার ইবাদত হইল রোজা রাখা, আল্লাহ তাআলার ইবাদত হইল দান সদকা করা, আল্লাহ তাআলার ইবাদত হইল মা বোনেরা পর্দা করা, আল্লাহ তাআলার ইবাদত হইল পুরুষ মানুষ সুন্দরভাবে চলাফেরা করা। ও মুসলমান, আল্লাহ তাআলার ইবাদত হইল আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। কিন্তু আমাদের সমাজের মধ্যে এখানে আপনারা যারা আছেন, এই জায়গার মধ্যে যে বয়স্ক মানুষ আছেন, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আমার মনে হয় না এখানে 10, 15, 20, 25 জন মুরব্বী বাবা পাওয়া যাবে তারা আল্লাহর কোরআনটাকে সহি করে পড়তে পারে। ও বাবা, আপনি কেন আল্লাহ তাআলার কোরআনটাকে সহিভাবে সুন্দরভাবে পড়তে পারেন না? উনি বলবে হুজুর সংসারের জ্বালাই কইরা ইনকাম করতে যায়, রুজি রোজগার করতে যাই না, আমি ভালো করে আল্লাহর কোরআনটা পড়তে পারি নাই, শিখতে পারি নাই। না রে যুবক ভাইরা, না, দুনিয়ার কর্মব্যস্ততা একদিকে রাখো আর আল্লাহর কোরআন তেলাওয়াত করাটা একদিকে রাখো। দেখবা আল্লাহর কোরআন যদি তুমি তেলাওয়াত করতে পারো, আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটারে মধুর বানাইতে পারো, আমার আল্লাহ তাআলা তুমি বান্দার জীবনটারে নরক থেকে বেহেশতের মতো বানাইয়া দিবে। কিন্তু না, আমরা সমাজের যুবকেরা, আমরা সমাজের বয়স্ক মুরব্বীরা, এরা কোরআন তেলাওয়াত করতেও চায় না, আবার পড়ার জন্য, পড়া শিখার জন্য আগ্রহ দেখায় না। কেন রে যুবক, একবার কি চিন্তা করছো তোমার মতো কত যুবক ভাইয়ের অন্ধকার কবরের বাসিন্দা, তোমার মতো কত বয়স্ক বাবার অন্ধকার কবরের বাসিন্দা। মদিনা শরীফ থেকে একটু পাশে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো কুবা মসজিদ। ওই কুবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দেয়। আমি অল্প কিছুদিন আগে হজ করে যখন আসবো, ওই কুবা মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য গেলাম। পবিত্র যোহরের নামাজ আদায় করে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছি। ওই নফল নামাজ আদায় করার পরে আমি দেখলাম কুবা মসজিদের সামনে একটা যুবক ছেলে, যার বাড়ি আমাদের কুমিল্লা এলাকার মধ্যে। ওই যুবক ছেলেটা আল্লাহর কোরআন শরীফটার বুকের মধ্যে জড়ায়া দুনে দুরা কাঁদতাছে। আমি তার সামনে যাইয়া জিগাইলাম, কিরে ভাই, কেন তুমি এমন ভাবে কান্দ? ওই ছেলে কয়, হুজুর আপনি বাঙালি, আমি আপনাকে মসজিদে ঢুকতে আগে ফলো করছি। ও হুজুর গো, আমি মসজিদের মধ্যে বৈশা বৈশা কেন কান্দি জানেননি? আমি সৌদি আরবের রিয়াদ থেকে আসছি এখানে মদিনায় জিয়ারত করার জন্য। মক্কায় হজ করে মদিনায় যখন আসলাম, কুবা মসজিদের মধ্যে নামাজ পড়ে কোরআনটা বুকে নিয়ে কান্দি। ছোটবেলায় আমার মা, আমার আব্বা জান আমার মক্তবে পাঠাইছে, মাথা গায়ের মধ্যে আঘাত কইরা শলার মুটা লইয়া পর্যন্ত আমার দৌড়াইছে। হুজুর আমি আল্লাহর কোরআনটা তখন শিখি নাই, আমার মা বাবা আমারে কাজকর্ম দিয়া দিছে। এখন আমার বয়স 19 থেকে 20 বছর বয়স, পাসপোর্টের মেয়াদ বাড়ায় আমারে পাঠাইছে, আমার বয়সটা বাড়ায়া আমারে পাঠাইছে সৌদি আরবে কাজ করবার লাগা। হুজুর গো, এই সৌদি আরবে আসার পরে আমি দেখছি কত মানুষ কত জায়গায় কাজকর্ম করে, কিন্তু অবসর হইলে 2-3 দিন ছুটি পাইলে তারা মক্কা মদিনা চইলা আসে। হুজুর মক্কা মদিনা আসি কথা সত্য, মক্কা মদিনা আইসা তো আমি কোনো কিছু পড়তামই পারি না। আমি জিগাইলাম, কান্দিস না রে, আল্লাহর কোরআনটা যেহেতু বুকের লগে লাগাইয়া আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাইতাছ, আমার আল্লাহ তোরে এমন কবুল করব, এখন থেকে কোরআন পড়া শিক্ষা গ্রহণ করার চেষ্টা করো, দেখবা আল্লাহর কোরআন শিখতে তোমার দেরি হবে না। আমার বয়স্ক বাবারা রে, দে তোর পাও আমার সামনে দে আব্বা, আমি আমার জিহ্বাটা লাগাইয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। অন্ধকার কবরে যে যাইবা, ওই কবরের পুঁজিটা তুমি রেডি করতে পারছো নি? ওই কবরে যদি তোমার একবার পৌঁছে রাতের পাল্লার সামনে যাওয়ার আগে প্রশ্ন করা হয় আল্লাহর কোরআন থেকে একটু তেলাওয়াত করার জন্য, তখন তো
তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে। বেনামাজিরে প্রশ্ন করবে সেজদা দেওয়ার জন্য, রুকু দেওয়ার জন্য, বেনামাজির পিঠটা একবারে সীসার মতো ডালাই করা শুকনা গরম একবারে শক্ত হয়ে যাবে। তখন পারবে না রে, পারবে না। কেন? তোমরা আল্লাহর কোরআন শিখো না। বয়স্ক বাবারা বলবে হুজুর আল্লাহর কোরআন কেমনে শিখবো, আল্লাহর কোরআন কেমনে পড়বো? এখন তার চোখে আমি ভালো করে দেখি না। সে কয় ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে বাবা দেখো না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, বলেন কেউ জানে না চোখে আমার কি হয়েছে। আমরা বলি আমরার মরার চিঠি এসেছে, বলেন আমরা বলি আমরার মরার চিঠি এসেছে। আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর বড় সুন্দর করে শানটা লিখেছে। উনি লিখতেছে আরে বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ জানে না চুলে কেন পাক ধরেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলে আমরা বলি আমরার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে বাবা দেখো না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ জানে না চোখে তোমার কি হয়েছে বাবা, কেউ জানে না চোখে তোমার কি হয়েছে। আমি জানি তোমার মরার চিঠি এসেছে, বলেন আমি বলি আমরার মরার চিঠি। আল্লাহর কোরআন যদি চোখ দিয়ে পড়তে না পারো, ও পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, আল্লাহর কোরআন যদি পড়তে না পারো, প্রয়োজনে আল্লাহর কোরআনটারে ধইরা বুকের লগে আগলে রাখবা। যদি আল্লাহর কোরআন না পড়তে পারো, আল্লাহর কোরআনটারে খুইলা তুমি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকবা। যুবক রে, ও মুরব্বী বাবারা, আল্লাহর কোরআন যদি তুমি তাকিয়ে তাকিয়ে থাকতে পারো, আমার আল্লাহ তাআলা তোমারে অসংখ্য পরিমাণ বরকত আর নিয়ামত দান করবে। এবার আপনারা বলেন আল্লাহর কোরআন পড়ে আমরা অসংখ্য পরিমাণ বরকত আর নিয়ামত নিতে চাই কি চাই না? দেখুন মাইকলা হজাক আছেন তো না? মোটামুটি আমি ওই মাইক যখন শুরু করছি হুজুর যে উঠছে এর গলায় বয়ে গেছে। আমি কিন্তু গলাত বাঁধে বাঁধে কই আল্লাহ রেন না তেমনি সেমনে রাখছে। কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তার ব্যবসার বরকত দাও। জাবিরি হুজুরের বাইতে আইসো টিয়া পয়সা কমাই লইছে, ওই কবারে বলে কমাই নিব, ভাত দিয়ে কমাই নিতাম না অর্ধেক ইয়ার কাছে মুসা হয়ে গেছে। জোরে কোন মারহাবা, আস্তে কইছে মারহাবা। আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা অসংখ্য পরিমাণ বরকত আমরা পাইতে চাই কি চাই না? যারা পড়তে পারেন না শিকার চেষ্টা করবেন, আর যদি শিকার আগে মারা যান মরণটা হয়ে যাবে শহীদের মরণ। বাবা আমার মূল সাবজেক্টের বয়ান আমি আপনাদের কাছে করব। আল্লাহর কোরআন তেলাওয়াতের একটা ওয়াকে আপনাদেরকে শোনায়া যায়, যে ওয়াকাটা শুনলে আপনার ভালো লাগবে। পর্দার অন্তরালে আমার দেওরা এলাকার অনেক মা বোনেরা শুনতেছেন। ও মা, আপনাদের সন্তান শামীম রেজা আপনাদেরকে কোরআন তেলাওয়াতের একটা বরকত শিখিয়ে দিয়ে যায়। যারা কোরআন পড়তে পারেন না, তেলাওয়াত করতে পারেন না, ও বন্ধু বলকের একজন বড় মাপের আল্লাহর ওলির কথা আমি আপনাদেরকে বইলা আমি আমার বয়ানের মূল ধারার মধ্যে চলে যাইব। বলকের আল্লাহর ওলি বলেন, আমি সব সময় আমার একটা অভ্যাস, যখন আমি অবসর থাকি মাঝে মাঝে আমি আল্লাহ তাআলার বান্দা যারা মারা যায় তাদের কবরের সামনে দিয়ে আমি তাদের কবর জিয়ারত করি। স্বভাবটা কি ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? আল্লাহর নবী শিখিয়ে দেয়, উম্মত তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কেন গো? আল্লাহর নবী কয় উম্মত বেশি বেশি কবর জিয়ারত করলে এই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দেয়। আর যদি কোনো মানুষ দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, কয়বার? জোরে কোন,
ফলান মানুষ তোমরা একটু জোরে যদি কও তাহলে তো আমার ওয়াজটা একটু ভালো করে করন যাও একটু মহাব্বতে কোন কয়বার 20 বার মরণের কথা স্মরণ করো আমি নবী ঘোষণা করলাম ওই 20 বার মরণের কথা স্মরণ করার কারণে আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের কাতারে উঠা যায় আপনারা কিপটামি করে সুবহানাল্লাহ কোন এই দেওরা গ্রামে দ্বিতীয়বার আমি আসছি আরেকবার কি মার্কেট না এটা কিতা না দাদাভাই মার্কেট দাদাভাই মার্কেট একবার আইছিল এনে তো আমনে তো যাবার দিছে না তোর এমনি বইয়ে থাক পারতাম না ছুট্টু জায়গাতে একটা মাফি করছে গা যা হইছে দাদাভাই মার্কেট একবার আইসে গেছে আমি তো জানি আপনারা কোন লেভেলের ওয়াশ শোনেন তবে আমার যদি একটু জবাব না দেন আমি কথা কইতে কষ্ট হইব এই ফর্দাটা ইন্ডিয়া খুললা ইন্ডিয়া নিয়ে বাইন্দা লয় এই জায়গাটা খোলো খুলে বান্ধব মানুষের বনের জায়গা দিতে পারতাম না খারণের জায়গা কি দিতে পারতাম না তাড়াতাড়ি খুললে লাও ফর্দা খুলো খুললা নিয়ে ইন্ডিয়া লাগাও বেরিয়ে যদি থাকেন আপনার ফর্দার আড়ালে দেখবেন ইন্ডিয়া এই মাথাটা খুলে দাও মনির মিয়ার এবারে কি বালাটা বাসে মনির মিয়া দূরে দূরে থাকে আমরা জান না আমি জানতে কোন খালি তো বেরিয়ে যেন থাক এটা খোলানোর দরকার নাই এক কানা বেড়া ইয়া সাধন দিন গা ভাই আমরা বাড়িটা কোন দিকে আমনে আপনার বাড়ি চিনেন না ক শুনছি আমরা বাড়ি মন্দার বাড়ি ক তো মন্দার বাড়ি যান মন্দার বাড়ি কয় তো সই দেই না ক সোজা দেয় ডাইনে দেবেন ডাইনে দেবে বামে দেবেন বামে দেবে সোজা আঁটবেন মন্দার বাড়ি ক ডাইন কোনটা এটাই তো চিনি না মনি রে খারিয়া কো ইন্ডিয়া খোলো বেটা তো বোঝে না ইন্ডিয়া কোনটা না এটা খোলন যেত না দেবে দিতেছে না আছে আছে আইসেন নমুনা বোঝেন নাম নাই আপনারা কষ্ট করে এদিকে দাঁড়াইবো তবে কেউ রে বইতেও করবেন না দাঁড়াইতেও করবেন না যদ্দূর আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আল্লাহুম্মা আমিন একটু ডাইন হাত তুলে কোন আল্লাহু আকবার আওয়াজ দেয় এখনো ঘুমা বিরিয়ানি এখন গরু দিয়া গরু বলে একটা ডাইন হাত তুলে কোন আল্লাহু আকবার তোমরা নমুনাটা কিন্তু দেখতেছে আরো জোরে কও আল্লাহু আকবার মুহাব্বতে কও ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ তারা বলেন কবর জিয়ারত করার কথা বলছে কে মুহাব্বতের আওয়াজে বলেন নাকি আল্লাহর নবী ওই কবর যদি কেউ বেশি বেশি জিয়ারত করে আর দৈনিক 20 বার কবর জিয়ারত কইরা অথবা কবরের কথা স্মরণ কইরা যদি ওই বান্দাটা ওই দিন মারা যায় ওই উম্মতটা ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ হইয়া যায়গা জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুন্নিরা কেন মাজারের সামনে পড়ে থাকে রে ও দেওরার বাবারা এটার অন্য কোনো কারণ না সুন্নিরা আল্লাহর ডরায় এই জন্য আল্লাহর ওলির মাজারের কাছে পড়ে থাকে আর কান্দে আল্লাহ তোমার বন্ধু যেই পথে চইলা গেছে তোমার বন্ধুটারে তুমি যেমনে কবুল করছো এই ওলিটার লগে আমরাও তুমি কবুল করো ও বন্ধু আপনারা বলেন আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না এবার ওই আল্লাহর উনি বলখের উনি বলেন আমার একটা স্বভাব ছিল যখনই অবসর থাকতাম আমি কবরের সামনে জিয়ারত করতাম এবার আমি বলক রাজ্য থেকে একদিন গেলাম রোম দেশের মধ্যে রোম দেশে যাওয়ার পরে ব্যবসায়িক উদ্দেশ্য আমি রোম দেশের মধ্যে ব্যবসা করতে 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 হঠাৎ যখন আমি সময় পাইলাম এবার আমি রোম দেশের মধ্যে যাইয়া এবার তালাশ করলাম রোম দেশের বড় কবরস্থানটা কোন জায়গায় ওই কবরস্থানের সামনে যাইলাম আমি কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলাম একবার সূরা ফাতিহা পড়লাম 3 বার সূরা ইখলাস আদায় করলাম আদায় করার পরে আমি দেখলাম এই কবরস্থানের মধ্য থেকে একটা সুঘ্রাণ আমার নাকে লাগতাছে কি গ্রান লাগে উনি বলে আমি দেখলাম একটা সুঘ্রাণ আমার নাকে লাগে আমি সুঘ্রাণটা পাইয়া মনে করলাম মনে হয় কোনো মানুষের নতুন তাড়াতাড়ি কবর দেওয়া হয়েছে নতুন কবর হইলে আতল্যবান কবরের উপরে সিরিয়া দিয়ে জন্য সুঘ্রাণ আসে কিন্তু আমি ডাইনে তাকাইলাম বামে তাকাইলাম সামনে তাকাইলাম আমি দেখলাম আমার চোখের মধ্যে কোনো নতুন কবর পড়ে না এবার আমি আস্তে আস্তে কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ কইরা ওই কবরস্থানের সবগুলা কবর দেখলাম উদ্দেশ্য হইল ওই নতুন কবরওয়ালার কবরের সামনে দাঁড়ায়া আমি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ যেন নতুন কবরওয়ালার কবরটারে জান্নাত বানায়া দেয় ওই বলখের আল্লাহর উনি বলেন আমি দেখলাম পুরাটা কবরস্থানের মধ্যে কোনো কবর নেই যেই কবরটা নতুন আমি আবার তাকে দেখতে দেখতে সর্বশেষ একটা কবরের সামনে গেলাম একবারে পুরাতন
কবরটা মাটির সাথে একবারে মিশানো। কিন্তু দেখলাম এই কবরটার কাছে যাওয়াতে আমার নাকে গ্রান্ড আরো বেশি করে লাগতাছে। আরো জোরে কোন। আমি দেখলাম নাকের মধ্যে গ্রান্ড একটু বেশি করে লাগতেছে। যখন আমি নাকের মধ্যে গ্রান্ডটা পাইলাম, নাকের সামনে গ্রান্ডটা পাইয়া আমি এবারে কবরটার সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। এবার গ্রান্ডটা যখন আমার কাছে বেশি লাগলো, আমার মনের মধ্যে একটু খটকা লেগে গেছে গা। আমি এবার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম কবরের রাস্তার পাশে দিয়ে কেউ যায়নি। যখন দেখলাম একজন আগন্তুক পথিক এই কবরের সামনে দিয়া যায়, আমি আবার ওই কবরের সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করলাম, এই কবরের এলাকার মানুষ, এই কবরের এলাকার বাসিন্দা, তুমি কি আমার কাছে বলবানি এই কবরটা কার কবর? উনি পথিক ডাক দিয়া কয়, আমি বলতে পারবো না, তবে আমার সঙ্গে একজন সঙ্গী আছে, উনি পেছন থেকে আসতেছেন, উনি আপনাকে বলতে পারবে উনি, কারণ এলাকার সবচাইতে পুরনো মানুষ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার পিছন থেকে যখন আরেকজন আগন্তুক ব্যক্তি আগমন করলো, আগন্তুক করার সাথে সাথে এবার জিজ্ঞাসা করে, আপনি বলেন এই কবরটা কার কবর? উনি ডাক দিয়ে এই কবরটা অন্য কোনো ব্যক্তির কবর না, এই কবরটা হইল আমরা এলাকার সবচাইতে নিম্নবর্তী একজন ফ্যামিলির মানুষ, যার কাঠ ছিল কাঠ কাটা, জঙ্গলের মধ্যে যাইয়া যাইয়া কাঠ কাটতো, এটা তার কবর। হ্যাঁ, ওনার বাড়ি কোথায় তোমরা কি বলতে পারবা? বলে এই রুম এলাকার সবচাইতে পশ্চিম এলাকায় দুইটা খেজুর গাছ দেখবেন, ওই খেজুর গাছের নিচ বরাবর ওই লোকটার বাড়ি। আল্লাহর ওলি বলখের ওই আল্লাহর ওলি, উনি বলেন আমি রোম দেশের পশ্চিম অঞ্চলের মধ্যে হাইটে হাইটে চইলা গেলাম। পশ্চিম অঞ্চলে যাইয়া ওই ব্যক্তির ঘরের সামনে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু